আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন রিশাদ টেক। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে বিনামূল্যে একটি ওয়েবসাইট খুলতে পারেন বা কিভাবে ব্লগারে একটি ওয়েবসাইট খুলতে পারেন। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আশা করি আপনিও আপনার প্রথম ওয়েবসাইটটি 2022 সালে এসে নিজেই ক্রিয়েট করতে পারবেন এবং বিনামূল্যে। ব্লগার ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য গুগলে এসে সার্চ করব ব্লগার। তারপরে আমাদের সামনে যে ওয়েবসাইটগুলো শো করবে তার মধ্যে প্রথম ওয়েবসাইট blogger.com, আমরা এটাই ট্যাপ করব। ব্লগারে আমাদের নতুন একটি ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য আমরা এখানে এসে ক্রিয়েট ইওর ব্লগ এই অপশনটিতে ট্যাপ করি। ক্রিয়েট ইওর ব্লগ অপশনটিতে ট্যাপ করার পর আমাদের সামনে নতুন আরেকটি ইন্টারফেস শো হলো। আপনাদের যদি কোনো রকম জিমেল অ্যাকাউন্ট লগ ইন করা না থাকে তাহলে আপনাদের সিং ইন ইওর জিমেল অ্যাকাউন্ট অপশনটি শো করবে। সেখান থেকে আপনারা আপনাদের জিমেল অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন। অবশ্যই এখানে সেই জিমেল অ্যাকাউন্টটি ইউজ করবেন যে জিমেল অ্যাকাউন্টটিতে আপনাদের আগে কখনো ব্লগ অ্যাকাউন্ট খোলা নেই, বা ব্লগ অ্যাকাউন্ট খোলার জন্য নতুন ওয়েবসাইট খোলার জন্য নতুন জিমেল অ্যাকাউন্ট হলে ভালো হয়। আপনি যদি জিমেল অ্যাকাউন্ট খুলতে না পারেন তাহলে আই বাটনে দেওয়া থাকবে, ভিডিওটি দেখে আসতে পারেন। অলরেডি যদি আপনার জিমেল অ্যাকাউন্ট লগ ইন করা থাকে তাহলে আপনার সামনে এমন ইন্টারফেস শো করবে। এমন ইন্টারফেস শো করার পর আপনারা আপনাদের যে জিমেল অ্যাকাউন্টটিতে ওয়েবসাইট ক্রিয়েট করতে চাচ্ছেন সেই জিমেল অ্যাকাউন্টটিতে ট্যাপ করুন। এভাবে শো করবে। আমরা এখানে আমাদের ব্লগের নাম দেব। আমি যেহেতু আপনাদের ব্লগটি ক্রিয়েট করা শেখানোর জন্য একটি ব্লগ ওয়েবসাইট তৈরি করছি, তাই এখানে আমি একটি নাম দিতে পারি, মাই ব্লগ। দিয়ে আমরা এখানে আমাদের ব্লগারের নামটি দেওয়া হলে আমরা এখানে নেক্সটে ট্যাপ করব। নেক্সটে ট্যাপ করতে আমাদের সামনে নতুন আরেকটি ইন্টারফেস শো হলো। এখানে কি বলছে, চুজ এ ইউআরএল ফর ইউর ব্লগ। This web address is how people will find your blog online. মানে এখানে বলছে আপনাদের যে ইউআরএলটি দিয়ে সার্চ করলে আপনাদের ব্লগ পাওয়া যাবে বা আপনাদের ব্লগ অ্যাড্রেস। আমরা এখানে ব্লগ অ্যাড্রেস হিসাবে প্রথমে আমাদের ব্লগের নামটি দিয়ে ট্রাই করব। সে নামে যদি ডোমেন থাকে তাহলে আমাদের সে নামটি শো করবে। হ্যাঁ, আর ব্লগারে ওয়েব অ্যাড্রেস দেওয়ার সময় কোনো রকম স্পেস ইউজ করবেন না। ব্লগ আমাদের এ নামে কোনো রকম ডোমেন নেই, সেজন্য লেখা দেখাচ্ছে সরি দিস ব্লগ অ্যাড্রেস ইজ নট অ্যাভেলেবল। আমরা এখানে কিছু সংখ্যা অ্যাড করে দেখতে পারি। আপনাদের পছন্দের কিছু সংখ্যা অ্যাড করবেন। আমি এখানে যদি দুটি সংখ্যা অ্যাড করে দেওয়ার পর দিস ইজ ব্লগ অ্যাড্রেস ইজ অ্যাভেলেবল, মানে আমাদের ব্লগ ওয়েবসাইটটির এ নামে ডোমেন আছে। আমাদের এই ইউআরএলটি দিয়ে যদি সার্চ করে তাহলে আমাদের খুঁজে পাবে। তো আমরা এখানে নেক্সটে ট্যাপ করব। এখানে নেক্সটে ট্যাপ করতে আমাদের সামনে নতুন আরেকটি ইন্টারফেস শো হলো। এখানে বলছে কনফার্ম ইওর ডিসপ্লে নেম, মানে এখান থেকে আমরা আমাদের ডিসপ্লে নেমটি, যে ব্লগারের ওয়েবসাইটের যে নামটি দিয়েছি সেই নামটি এখানে আবার দিয়ে কনফার্ম করব। তো আমরা ব্লগারে কি নাম দিয়েছি, আমাদের ওয়েবসাইটটির নাম দিয়েছি মাই ব্লগ। দেন এখানে ফিনিশে ট্যাপ করি। ফিনিশে ট্যাপ করতে আমাদের সামনে আমাদের ব্লগ পোস্টটি ওপেন হয়ে গেছে। আমরা যদি এখান থেকে আমাদের ওয়েবসাইটটি দেখতে চাই তাহলে বাম পাশে এসে যদি একটু স্ক্রল করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ভিজিট ব্লগ। আমরা এটাতে যদি ট্যাপ করি তাহলে আমাদের সামনে আমাদের ব্লগ ওয়েবসাইটটি শো করছে। এখানে যেহেতু আমরা এখনো কোনো টেমপ্লেট ইউজ করি নাই তাই আমাদের ব্লগটি এমন শো করছে। একটি ভিডিওতে তো সম্পূর্ণ ব্লগ ক্রিয়েট দেখানো সম্ভব নয়, তাই ভিডিওটি ছোট ছোট পার্টে তৈরি করছি। ব্লগার সম্পর্কিত পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সবার প্রথমে ভিডিওগুলো পেতে বেল আইকনটি বাজিয়ে রাখুন।